উপস্থিত বাংলাদেশ বিএনপি নেতৃবৃন্দ, দৌলতপুর থানা বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় দৌলতপুরবাসী, আসসালামু আলাইকুম। লড়াই সংগ্রামের সাথী প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন এই 16টি বছর আওয়ামী লীগ বাংলাদেশে কি প্রসাদ রাজত্ব কায়েম করেছিল। 16টি বছর দখল, জুলুম, হত্যা, অত্যাচার, নির্যাতন, ভোট চুরি, রাজনী, সন্ত্রাস, অর্থ পাচার, ষড়যন্ত্র, লুট, এভাবে বড় কর্মকাণ্ড নাই যা আওয়ামী লীগ করেনি। আপনাদেরকে বলতে চাই, 16 বছরে অত্যাচার নির্যাতন কি আপনারা ভুলে যাবেন? আপনাদেরকে বলতে চাই, এই আওয়ামী লীগ, এই অত্যাচারী আওয়ামী লীগ, এই জুলুমবাজ আওয়ামী লীগ, এটার দোষর ও তাদের নেত্রী খুনি হাসিনা, এটার দোষরদেরকে বাংলাদেশ থেকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নেতৃবৃন্দ, আপনারা জানেন এই 16 বছরের অত্যাচার বাংলাদেশের মানুষের কষ্টের ইতিহাস। এই 16 বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের অশ্রু আর রক্তের ইতিহাস। বিএনপি, ছাত্রদল, যুবদল এর অসংখ্য নেতাকর্মী এই আওয়ামী আমলে খুন হয়েছে, গুম হয়েছে, অনেকে নিখোঁজ হয়েছে। বিগত দিনে ছাত্র আন্দোলনে 450-র বেশি আমাদের শহীদ ছাত্র ভাই বোন খুন, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে। আমি সকলের আত্মার মাত্রা কামনা করছি। আমাদের শহীদ ভাইদেরকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমাদের দৌলতপুরে পুলিশ ভাইদেরকে বলতে চাই, অসংখ্য নির্যাতন করেছেন আমাদের উপরে। আওয়ামী কেউ বলতে চাই, অসংখ্যবার বিনা কারণে মামলা দিয়ে, হামলা দিয়ে আমাদেরকে জেলে ফেলেছেন। সারা বাংলাদেশের আওয়ামী লীগকে বলতে চাই যে অত্যাচার নির্যাতন আপনারা করেছেন, তারপরে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ চান, আপনাদেরকে কঠিনভাবে পরিণত করা হবে ইনশাল্লাহ। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন সুযোগ নাই। আপনারা কি দেবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে? সবার সমস্যার উত্তর চাই। আপনারা কি দেবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে? ইনশাল্লাহ দৌলতপুরবাসী সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা, বিএনপি ও ছাত্রদল, যুবদল সহ সকলকে নিয়ে এই আওয়ামী লীগের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই আওয়ামী লীগ শুধু বিএনপি জগতের কর্মীদের উপর অত্যাচার করে ক্ষান্ত হয়নি, বাংলাদেশকে নিঃস্ব করে দিয়ে গেছে। আপনারা কিছুদিন আগে শুনেছিলেন না যে আমাদের রিজার্ভে $48 বিলিয়ন আছে, কিন্তু এখন ক্ষমতার থেকে যাওয়ার আগে তারা আমাদেরকে কি শোনায় যে রিজার্ভে মাত্র $13 বিলিয়ন। তো আমার প্রশ্ন, বাকি রিজার্ভের টাকা গেল কোন? সবের লুটেরা আওয়ামী লীগ, টাকা পাচারকারী স্বৈরাচারী হাসিনা সব লুটপাট করে বাংলাদেশকে নিঃস্ব করে দিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, অতএব এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশে এবং বাংলাদেশের আপনার জনসাধারণের আর কোন পথ নেই। অতএব প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আহ্বান জানাবো অবিলম্বে আমরা যাতে এই স্বৈরাচারী শেখ হাসিনা ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ও খুনি শেখ হাসিনাকে ও তার দোষর আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারি। আপনারা সেই প্রচেষ্টায় সকলে সামিল থাকবেন। প্রিয় বন্ধুগণ, আরো কিছু কথা না বললেই নয়। আমরা আজ 71 সালের পরে পুনরায় দেশ স্বাধীন করতে পেরেছি। এই স্বাধীনতা আমাদের সকলের, এই স্বাধীনতা বাংলাদেশের মানুষের।
অতএব প্রিয় বন্ধুগণ, আপনারা সকলেই আপনাদের নিজ নিজ এলাকায় সোচ্চার দৃষ্টি রাখবেন, সজাগ থাকবেন, যাতে কোনো নাশকতাকারী আপনার এলাকায় কোনো নাশকতা করতে না পারে, কোনো চাঁদাবাজি করতে না পারে, কোনো অন্যায় করতে না পারে। আপনারা যার যার এলাকায় সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 3 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।